ওকে, সো লেটস গেট স্টার্টেড। এ পর্যায়ে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে jQuery প্লাগইন ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি একটা রিয়েল প্রজেক্ট করার চেষ্টা করবো। তবে আমরা এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে মানে jQuery প্লাগইন ব্যবহার করে আমরা হেডার পার্ট কমপ্লিট করবো, যেখানের মধ্যে আমাদের মেনু, লোগো এটসেট্রা এটসেট্রা। তারই সাথে হচ্ছে আমাদের হিরো সেকশনটা আমরা কমপ্লিট করবো, জাস্ট স্লাইডার। আমরা যদি এই দুইটা বিষয় ধরতে পারি যে প্লাগইন ব্যবহার করে আমরা কীভাবে কাজ করছি, তাহলে হচ্ছে আপনি পরবর্তী বিষয়গুলো পারফেক্টলি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সমস্যা হচ্ছে? ওকে, সো আমরা এটা নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমরা গুগল মামার কাছে চলে যাব, যেখানের মধ্যে আমরা সিম্পল লিখবো jQuery প্লাগইন ডাউনলোড। এটা লিখলেই অ্যাকচুয়ালি আমরা jQueryscript.net এই ওয়েবসাইটে চলে যাব। jQueryscript.net এখানে আমাদের আসলে পপুলার যেটা আছে, পপুলারগুলো আসবে, নো প্রবলেম, আপনি যেটাতে যান সেটাতে আপনি পেয়ে যাবেন। সো আমি 2020 দিচ্ছি, এখানের মধ্যে অ্যাকচুয়ালি যেগুলো পপুলার আছে আপনি সেটা পাবেন। বাট অ্যাট দিস মোমেন্ট অ্যাকচুয়াল আপনি কী করতে চাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি একটা হেডার করবেন, দ্যাটস কল আপনি ন্যাব নিয়ে কাজ করতে পারেন, তাই না? সিম্পল ন্যাব। তবে এর মধ্যে আপনি যদি নিচে যান, এখানে কিন্তু ক্যাটাগরি আছে, মেনু, ন্যাব এটসেট্রা এটসেট্রা। তবে এখানের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ন্যাবটা আছে সেরকম ন্যাব আপনি খুঁজে নিতে পারেন। আপনার অ্যাকচুয়ালি কীরকম ন্যাব বার প্রয়োজন আছে, হ্যাঁ, সেরকম আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আপনার যেরকম চাই আপনি সেরকম একটা এখান থেকে নিতে পারেন। বুঝতে পারছি? লাইক ধরেন এখান থেকে আমি যেগুলো দেখছি এগুলো আমার পছন্দ হচ্ছে না, তাই না? সো আমি আমার মতো করে একটু রিসার্চ করতে হবে, এগুলো হচ্ছে একটু রিসার্চ, কারণ এগুলোকে বলা হয় রিসোর্স। সো এই রিসোর্সগুলো সমন্বয়ে কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইট সম্পূর্ণ করতে হবে। সো আমি এখান থেকে একটু ক্যাটাগরি যাই, অ্যান্ড ক্যাটাগরি থেকে ন্যাবের মেনু, এটাতে আমি ক্লিক করলাম। ওকে, জাস্ট এখানের মধ্যে আপনার যে মেনুগুলো আছে, ন্যাবগুলো আছে, আপনি সেটা এখানে দেখতে পারেন, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যে ন্যাব বা মেনুর প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করে ফেলতে পারেন। সো আমরা এখান থেকে একটা একটা করে দিচ্ছি, যেমন এখানে একটা আছে, এটা হচ্ছে মেগা মেনু। সো আমার অ্যাকচুয়ালি মেগা মেনুর এই মুহূর্তে প্রয়োজন নাই, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে জেনারেলি যে মেনুগুলো আছে সেগুলোর মধ্যে একটাকে দেখছি। জাস্ট একটু খুঁজতেছি, এটা একটা মেনু। আমি অ্যাকচুয়ালি লোগো সহকারে মেনুটা চাই। কি সহকারে? উইথ লোগো। কারণ আমাদের হেডার পার্টটাতে অ্যাকচুয়ালি লোগো অ্যান্ড মেনু দুইটার যেন অ্যাডজাস্ট হয়, দ্যাটস কল আমরা এটাকে করে নিচ্ছি। এবং এর পূর্বে আপনারা অলরেডি মেনু তৈরি করতে পারেন HTML CSS ব্যবহার করে। আপনি চাইলে ওই মেনুগুলো কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পারছি? সো আমি এখান থেকে একটা মেনুকে একটু দেখে নিচ্ছি, একটু সময় লাগছে, আশা করছি একটু সময় দিবেন। স্যার মেগা মেনু, আমি এটা একটু ডেমোটা দেখছি, কারণ এটা ড্রপ ডাউন আছে। আমরা এটাতে আসলাম, এটাতে দেখা যাচ্ছে কেমন, আমরা সেটা দেখতে চাই। এই যে হচ্ছে এটা, আমরা মেনলি এই মেনুটা এখানে পেলাম, সেটাতে ড্রপ ডাউন, এখানে সাব মেনু আছে। কথা বুঝছি? লাইক হচ্ছে আমরা এই মেনুটাকে ব্যবহার করব। কোন মেনুটা? এই যে মেনুটা, এই মেনুটাকে আমরা ব্যবহার করব। সো এটাকে বেসিক্যালি আমাদের কী করতে হবে? ডাউনলোড করতে হবে। সো এটা হচ্ছে প্রিভিয়াস ট্যাবে ছিল, আমি এইটাতে প্রিভিয়াস ট্যাব থেকে তাকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেটা। সো আমি সিম্পল এখান থেকে ডাউনলোডে যাচ্ছি, অ্যান্ড আমি এখানে সিম্পল ডাউনলোড করে ফেলবো। সিম্পল ক্লিক ডাউনলোড, আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। সো এবার আমরা এটাকে কি করব, একটু বোঝার চেষ্টা করব। একদম আমি ছোট্ট করে কথা বলবো, না বুঝলে একটু প্রশ্ন করতে হবে। আমি ওপেন করলাম, একটু রিফ্রেশ করে নিচ্ছি যেন ফাইলটা যেন পারফেক্টলি আমাদের এখানে সেট আপ থাকে। দেন আমি এখান থেকে কপি করছি, কপি করে সিম্পল আমি আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে এখানের মধ্যে আমি এটাকে সেভ করে রাখছি। ঠিক আছে? অথবা আমি এখানে রাখতে পারি, অথবা হচ্ছে আমি আমার মেন যে প্রজেক্ট ফাইল, এটা হচ্ছে আমাদের মেন প্রজেক্ট ফাইল, এটাকে আমি ক্লোজ করে দিই। এই প্রজেক্ট ফাইল, এটার মধ্যে আমি একটা ফাইল করছি, বা আমি এটাতেই রাখছি, সিম্পল পেস্ট। এটাকে আমরা সিম্পল এই মুহূর্তে জাস্ট এক্সট্রাক্ট করে নেব, সিম্পল এক্সট্রাক্ট ফাইল। আর আমরা জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হচ্ছে। সো এবার আমি এখান থেকে বেসিক্যালি যেটা করবো, আমাদের গ্রাফিক্যাল যেন প্রবলেম না হয়, দ্যাটস আমি রিফ্রেশ করছি, অ্যান্ড আমরা এটাকে জিপ ফাইলটা ক্লোজ করে দিলাম। এবার আমরা এই যে মেনুটা নিলাম, এই মেনুটাকে একটু ওপেন করবো। ওপেন করে এটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী বিষয় আছে সেটা আমরা দেখতে চাই। এখানে সিম্পল স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এখানের মধ্যে আমাদের style.css আছে। আমরা যদি এই ফাইলটাকে একটু ওপেন করি, তাহলে এটাতে কী কী আছে, আমরা এই যে মেনু বার, এটার অ্যাকচুয়ালি নিচের যে অংশটা আছে, আমাদের নিচের অংশটার প্রয়োজন নেই, শুধু এই হেডার অংশটা আমাদের প্রয়োজন, রাইট? সো
আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি হেডারটাকে নেব। সো হেডারটাকে নেওয়ার জন্য আমরা বেসিক্যালি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই ফাইলটাকে, কোন ফাইল, এই ফাইলটাকে সিম্পল আমরা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ডাউনলোড ওপেন করে নিচ্ছি, না ডাউনলোড ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা দেখছি এটার হচ্ছে এই অবস্থা, ঠিক আছে। সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যদি সোর্স দেখি, প্রথমটা হচ্ছে এখানের মধ্যে code.bootstrap.minified.css, এটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, যেটা আমরা আজকের সেশনটাতে দেখব, আজকে ক্লাসটাতে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ দেখব, কথা বুঝছি। আমরা যদি এখানের মধ্যে দেখি এটা ফন্ট আসাম ব্যবহার করা হয়েছে আইকনের জন্য। যদি আপনি ফন্ট আসাম ব্যবহার করতে চান এই লিঙ্কটা নিয়ে নিলেই হবে, কারণ এটা একটা সিডিএম লিঙ্ক, ওকে। অ্যান্ড সেখানে style.css, এখানে যে সিএসএসগুলো ব্যবহার করছে সেই সিএসএস ফাইল হচ্ছে এটা। সো আপনি ন্যাবের জন্য সিম্পল এটাকে আপনি কপি করতে পারেন ন্যাব থেকে ন্যাব পর্যন্ত, Ctrl+C, অ্যান্ড আপনি আপনার প্রজেক্ট ফাইলে চলে যাবেন, সিম্পল প্রজেক্ট ফাইল। অ্যান্ড এখানের মধ্যে আপনি জাস্ট একটু কমেন্ট করে রাখতে পারেন, লাইক হচ্ছে মেনু অর হেডার, ঠিক আছে, হেডার সেকশন, হেডার সেকশন। আচ্ছা এখানের মধ্যে আমি করে রাখতে পারি লাইক হচ্ছে স্টার্ট হেডার সেকশন। অ্যান্ড আমি এটাকে বেসিক্যালি Ctrl+C দিয়ে আমি এটাকে এখানের মধ্যে পেস্ট করে দিচ্ছি, সিম্পল এন্ড, ওকে। আমি এখানে এন্ড করে দিলাম, কুল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে কপি করলাম ন্যাবের অংশটা, এটাকে সিম্পল এখানে চাইলে আমরা একটা ডিবে রাখতে পারি, অথবা প্রয়োজনে অ্যাজ ইউ উইশ আপনি আপনার মতো করে রেখে দিতে পারেন, নো প্রবলেম। সো আমি এটাকে অ্যাকচুয়ালি কোনো ডিবে নিচ্ছি না, আমি এটাকে ডিরেক্ট পেস্ট করে দিচ্ছি, কুল। সো আমি এটাকে সিম্পল কি করলাম, সো আমি এটাকে একটা বার একটু ট্যাপ করে দিতে হবে, ট্যাপ করে দিলে সেটা অ্যালাইনটা পারফেক্ট অ্যালাইন হবে, সিম্পল ট্যাপ। At this time you wanna say the perfect nav here done. তবে এখানের মধ্যে বুটস্ট্র্যাপ ব্যবহার করা আছে, এখন বুটস্ট্র্যাপ ছাড়া কিন্তু এই মেনুটা পারফেক্টলি পাবে না। সো অ্যাকচুয়াল হাউ ক্যান এ লিঙ্ক উইথ বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের সাথে কীভাবে লিঙ্ক আপ করবো সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। আমরা যদি এখানে খেয়াল করি এখানের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা জাভাস্ক্রিপ্ট আছে, code.jquery, আমরা অলরেডি jQueryটাকে কল করেছি, আমাদের jQueryটা এখানে দিয়েছি কোনোভাবে যেন সেটা ত্রুটি না হয়, কারণ jQuery যদি সেনঅফ কমান্ডটা ভুল হয় কোনোভাবে জাভাস্ক্রিপ্টের পরে যদি jQueryটা পড়ে যায় তাহলে কিন্তু jQuery আর কাজ করবে না। সো এটাকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফরম্যাটিংয়ে আপনি এই যে বডি ক্লোজিংয়ের একদম সবার আগে হচ্ছে jQueryকে কল করবেন, পরবর্তীতে আপনার যত জাভাস্ক্রিপ্ট আছে সেটা আপনি কল করতে পারেন। যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এটাকে হেডারের মধ্যে jQueryকে কল করে দিতে পারেন। যেহেতু আমাদের এটা কল করা আছে সেই জন্য আমি এটাকে আর কিছু করছি না। নেক্সট স্টেজ আমরা যদি দেখি এখানের মধ্যে বুটস্ট্র্যাপ কল করা আছে, বুটস্ট্র্যাপের minified.js, আপনি চাইলে এই লিঙ্কটা করে নিতে পারেন, বাট এটা আমি এখন দেখাচ্ছি না, আমি এটাকে অন্যভাবে করে নিচ্ছি। এই একটা প্রশ্ন স্যার, জি স্যার এখানে যে ওনাদের কোডের মধ্যে যে jQueryটা দেওয়া আছে ওটা যদি আমরা নেই এটা কোনো প্রবলেম? ওটা কেন নেবেন আপনি? আমাদেরটা দিলেই হবে স্যার, আমাদেরটা দিলে হবে, জি। jQuery অলওয়েজ আপনি লেটেস্ট ভার্সন ব্যবহার করবেন, এখানে যেটা করছে সেটা প্রিভিয়াস ভার্সন, বুঝে দেবেন, একটা দিলেই হবে, নো প্রবলেম। আচ্ছা এট দিস টাইম আমরা কি করব, আমরা এখান থেকে এই যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা যদি যাই এখানের মধ্যে তাদেরকে স্ক্রিপ্ট আছে, একটা সিএসএস আছে, তাই না? আমরা এই স্ক্রিপ্ট ফাইলটাকে কপি করব, আমরা আমাদের যে জেএস ফাইলটা আছে সেই জেএস ফাইলটা আমি এক্সিট চলে যাব, কোথায় যাব, সিম্পল জেএস ফাইল, আমরা আমাদের জেএস ফাইলে যাব, প্রজেক্ট অ্যান্ড জেএস, এটা আমাদের প্রজেক্ট রাইট, এখানের মধ্যে আমি সেটাকে পেস্ট করে দেব। এবার এটাকে আমরা সিম্পল সিলেক্ট করে কপি করলাম, অ্যান্ড আমরা আমাদের সাবলাইমে গিয়ে এটাকে অ্যাকচুয়ালি সোর্স করাইতে হবে। সো এখানে গিয়ে আমি সুন্দরভাবে স্ক্রিপ্ট অ্যান্ড আমাদের টাইপটা প্রয়োজনে, এটা প্রিভিয়াস যে ভার্সনগুলো ছিল HTML আমরা সেগুলোতে দিয়েছি, বাট এটাতে অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, আমি সোর্স করাচ্ছি। অ্যান্ড আমাদের এটা জেএস নামে একটা ফোল্ডারের ভিতরে আছে, অ্যান্ড স্ল্যাশ অ্যান্ড আমাদের ফাইল নেম Ctrl+S। আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে কে যেন একটু রিকোয়েস্ট দিয়েছে, ওকে। সো এখানের মধ্যে আমাদের জেএসটা লিঙ্ক আপ হয়েছে, অ্যান্ড আমরা আমাদের প্রজেক্ট ফাইলেও কিন্তু জেএসটাকে দেখতে পাচ্ছি, যে জেএস ফাইল কিন্তু এখানে। এর সাথে আমরা আমাদের এটার মধ্যে একটা দেখছি style.css, Ctrl+C দিয়ে কপি করবো, অ্যান্ড আমরা আমাদের প্রজেক্ট ফাইলে যে সিএসএসটা আছে সেই সিএসএসের ভিতরে আমরা এটাকে কল করে দিব। সো এখন style.css হচ্ছে তাদের, তাই না? সো আমি এখানের মধ্যে একটা করে দিতে পারি লাইক হচ্ছে মেইন style.css, ঠিক আছে? তার মানে এটা আমাদের, তবে আমরা এখানের মধ্যে নামটার একটু পরিবর্তন ঘটাইতে হবে। এখন আপনি চাইলে এখানে দুইটা করতে পারেন, এই স্টাইল শিটে যে সিএসএসগুলো করা আছে আপনি চাইলে এগুলো সবগুলোকে আপনি আপনার সিএসএসে নিতে পারেন, অথবা আপনার বিষয় সেটা। তবে আমি এই মুহূর্তে এটাকে এইভাবে করছি বোঝার জন্য। এখন যদি আপনি দেখেন এখানে মেইন সিএসএস একটা,
অ্যান্ড এখানের মধ্যে আমাদের সিএসএস, এটা হচ্ছে তাদের সিএসএস, স্ট্যান্ডার্ড সিএসএস হচ্ছে তাদের, আমাদের হচ্ছে মেন সিএসএস, তাই না, মেন স্টাইল ডট সিএসএস। আমি চাইলে এখান থেকে এই যে ট্যাগগুলো আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এখানের মধ্যে পেস্ট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে এখানের মধ্যে প্রতিটি এলিমেন্টকে পারফেক্ট ধরার জন্য আমি এই যে এটাকে আমরা মেন সিএসএস ফাইল বানাই ফেলবো এই মুহূর্তে। আমি এটার ভিতরে তাকে পেস্ট করে দিলাম, দেন এটা আমাদের সিএসএস, তাই না। তাহলে এখান থেকে মেন যেটা আছে সেটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, কন্ট্রোল এস, এই মেনটাকে আমরা ডিলিট করে দিব এখান থেকে। আমাদের মেন যেটা আমরা করেছি সেটাকে আমরা কেটে দিলাম, কারণ আমাদের এই মুহূর্তে আর মেনের প্রয়োজন নাই। বুঝতে পারছি, ক্লিয়ার কথা। কন্ট্রোল এস, আমরা ইন্ডেক্সটাকে সেভ করব কন্ট্রোল এস। তাহলে আমরা আমাদের এই নোটপ্যাড থেকে কী নিলাম, তাদের যে মেনুর যে অংশটা, এই যে অংশটা সেটাকে আমরা ফুললি কপি করে নিলাম। এরপর আমাদের তাদের যে সিএসএসটা আছে সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে নিয়ে আসলাম তো আমাদের সিএসএস ফাইলে। অ্যান্ড তারই সাথে হচ্ছে তাদের ওখানে যে জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা ছিল script.js, সেটাকে আমরা এখানে কল করে দিয়ে দিলাম। আমরা যদি এরপর যে আউটপুট একটু দেখি তাহলে আমরা একটু আউটপুটটা দেখে নিব। এরপর যে আমাদের আউটপুট হচ্ছে এটা। তাহলে স্যার আমার তো মেনু বার হয় নাই, কেন হয় নাই? কারণ আমাদের এই যে jQuery প্লাগইনের ভিতরে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। আপনি যদি এখানে আপনি আপনার প্রজেক্টে যদি বুটস্ট্র্যাপ লিঙ্ক না করেন তাহলে অ্যাকচুয়ালি এটা পারফেক্ট কাজ করবে না। সো অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ সিডিএন কীভাবে আমরা ব্যবহার করতে পারি এবং বুটস্ট্র্যাপ আমরা যদি লোকালি ব্যবহার করতে চাই তাহলে সেটা কীভাবে ব্যবহার করবো আমরা দেখে নেব এই পর্যায়ে। আমরা অলওয়েজ ট্রাই করবো বুটস্ট্র্যাপের সিডিএন ব্যবহার করার জন্য। বুটস্ট্র্যাপ সিডিএন ব্যবহার করার জন্য আপনার চলে যেতে হবে get.bootstrap.com, গেট বুটস্ট্র্যাপ, আমরা সিম্পল getbootstrap.com চলে যাব। গেট বুটস্ট্র্যাপ, এই যে getbootstrap.com, আমরা সিম্পল ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেটাতে যাচ্ছি। এখানে আসার পরে এখানে কিছু ভার্সন আছে। সো আই অলওয়েজ রিকমেন্ড টু এভরিওয়ান, আপনাকে এখানে যে ভার্সনটি ব্যবহার করতে আমি বলবো সেটা হচ্ছে ভার্সন 4। এখান থেকে 4.0টাকে সিলেক্ট করে দিবেন। আপনি লেটেস্ট ভার্সন ব্যবহার করলে কি হচ্ছে, কারণ এখানের মধ্যে আপনার প্রিভিয়াস যে ওয়েবসাইটগুলো আছে সেটাতে একটু কমপ্লেক্সিটি হতে পারে, এখনও লেটেস্ট যে বিষয়গুলো আছে সেগুলো অত বেশি অ্যাভেলেবল হয় নাই। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম ডেভেলপার এখনও হচ্ছে ভার্সন 4টাকে ব্যবহার করছে, একটু খেয়াল করতে হবে। অথবা আপনার এখানে যদি ভার্সন 4 না দেন তাহলে কিন্তু আপনার মানে প্রিভিয়াস যেগুলো আছে সেটাতে একটু কমপ্লেক্সিটি হয়ে যায়। সো এখানে কিন্তু বলতেছে নিউয়ার ভার্সন ইজ বুটস্ট্র্যাপ 4। আমরা এখন এটাকে সিডিআর করব। এই যে এখানের মধ্যে সিএসএস, এই যে ইন্ট্রোডাকশনে আসলেই এখানে ডকুমেন্টেশন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। ভার্সন চেঞ্জ করার পরে ফার্স্ট যে ফেজ সিএসএস এর জন্য আপনি এই সিম্পল এই লিঙ্কটা কপি করবেন। কপি করলে আপনি আপনার স্টাইল শিটে চলে যাবেন। এখানের মধ্যে আপনি চাইলে এইটার মধ্যে দিতে পারেন অথবা এটার পরে আপনি এখানের মধ্যে একটা কমেন্টে রাখতে পারেন যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস, ঠিক আছে। অ্যান্ড এটার মধ্যে আপনি এটাকে স্পেস করে রেখে দিতে পারেন। এবং এখানের মধ্যে মনে রাখতে হবে এই যে ইন্টিগ্রিটি থেকে এই যে কোটেশন পর্যন্ত আপনি ব্যাকস্পেস দিয়ে কেটে দিতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। আমাদের পরবর্তী যে লিঙ্কটা আছে আমরা এটা কমেন্ট করে রাখছি কারণ এটা বোঝার সুবিধার্থে, আদারওয়াইজ কমপ্লেক্স হয়ে যাবে। এটা হচ্ছে jQuery সিডিএন, আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। বুঝতে পারছি, প্রত্যেকটি স্টেপে আমি কমেন্ট করে রাখছি কারণ হচ্ছে পরবর্তীতে যদি কোনো ডেভেলপার অ্যাকচুয়ালি এটাকে ডেভেলপ করতে আসে তাহলে যেন প্রবলেম না হয়। এখানের মধ্যে আমি লিখতে পারি লাইক হচ্ছে মেইন সিএসএস। ওকে, বুঝা যাচ্ছে? এটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে, কন্ট্রোল এস। অ্যাট দিস টাইম আপনি যদি এখানে রিফ্রেশ করেন দেখবেন যে এখন আপনার আউটপুট আসে নাই। রিফ্রেশ, আউটপুট আসছে, তাই না? এখন এখানের মধ্যে কিছু বিষয় আছে, আপনার কিন্তু জাভাস্ক্রিপ্ট আছে, এটাকে আপনি যদি না দেন তাহলে কিন্তু কাজ পারফেক্টলি হবে না। আমরা এখানে সিম্পল এটাকে কপি করতে হবে। কপি করে আমরা এখানের মধ্যে যাব সবার নিচে, নিচে গিয়ে এখানের মধ্যে আমরা কল করব তাকে, এখানের মধ্যে সিম্পল পেস্ট করে দিব। তবে এখানে আপনি লিঙ্ক করে রাখতে পারেন যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস ফাইল, বুটস্ট্র্যাপ জেএস, মানে বুটস্ট্র্যাপের যে জেএসগুলো আছে সেটা আপনি এখানে পেস্ট করলেন। এখন তো এটা নিয়ে স্যার এগুলো এত বেশি কি ওয়াইড হওয়ার কিচ্ছু নাই, আমরা এগুলো এন্টার করে আদায় করে দিচ্ছি। তো প্রত্যেকটা থেকে অ্যাকচুয়ালি এটা বুটস্ট্র্যাপ jQuery, সো jQuery ইতিমধ্যে আমরা কল করেছি, দ্যাটস আমি কেটে দিব। বুঝতে পারছি, বুটস্ট্র্যাপ আমরা কেটে দিব। এরপর একটা হচ্ছে proper.minified.js, ঠিক আছে। এটার ইন্টিগ্রিটি পর্যন্ত আমরা ধরে কোটেশন পর্যন্ত আমরা কেটে দিবে যে proper.minified.js। এরপর হচ্ছে আমাদের মেইন jQuery যেটা হচ্ছে bootstrap.minified.js, এই ইন্টিগ্রিটি থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি অ্যানোনিমাস ডাবল কোটেশন পর্যন্ত অ্যান্ড ব্যাকস্পেস কন্ট্রোল এস। অ্যাট দিস টাইম আপনি যদি একটু রিফ্রেশ করেন আপনার ওয়েবসাইট অ্যান্ড বি রিফ্রেশ, নো চেঞ্জ অ্যাট অল। সো আপনার পারফেক্ট কিন্তু এটা হয়ে গেছে, রাইট। এখানে বুটস্ট্র্যাপের কিছু সিএসএস ব্যবহার করা হয়েছে, বুটস্ট্র্যাপের মেইন সিএসএস যেটা আমরা একদম পারফেক্টলি দেখে ফেলবো। বাট আপনি যদি একটু খেয়াল করেন বিষয়টা কিন্তু একদম ইজি, ইয়াস অর নো। এখন আপনার হচ্ছে কাস্টমাইজেশনের পালা।
অ্যাকচুয়ালি হাউ ক্যান আই কাস্টমাইজ দিস হেডার সেকশন, লাইক হচ্ছে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা অ্যাকচুয়ালি অন্য কোনো কালার দিতে চান। ওকে, অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ হেডার ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমি এটার জন্য চলে যাব সিম্পল আমাদের যে পার্টটা আছে এই যে ন্যাবের ভিতরে অ্যাকচুয়ালি এখানে আমাদের নেভার ডার্ক একটা অপশন আছে, নেভার ডার্ক, বিজি ডার্ক। এই বিজি ডার্ক হচ্ছে একটা বুটস্ট্র্যাপ ক্লাস নেম। বিজি ডার্ক মানে বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড, ডার্ক মিন্স এটা একটা কালার নেম। আমি যদি এখানে ডার্ক না দিয়ে সিম্পল ইনফো নামে একটা কালার আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই অ্যান্ড বি রিফ্রেশ অ্যান্ড সে দিস ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ বিন চেঞ্জড, ইয়াস অর নো? স্যার আমি এখানে রেড করতে চাই, অ্যাকচুয়ালি রেড কীভাবে করবো? ডেঞ্জার, কুল, কন্ট্রোল এস অ্যান্ড বি রিফ্রেশ, দিস আর ডেঞ্জার, কুল। সো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাকে কাজগুলা করতে হবে, যেহেতু এটা বুটস্ট্র্যাপ। এটা কেমন কেমন সিস্টেম, মানে এখানে কি আমরা ট্যাগের ভিতরেই লিখলে হয়ে যায়? না, এটা সিএসএস, এটা দিস দ্য ক্লাস নেম, ইউ ম্যান ইউ এনা সে, এটা কিন্তু ট্যাগ, কথা বুঝছি? সরি, ট্যাগটা দিস দ্য ক্লাস নেম, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, ডিফল্ট বুটস্ট্র্যাপ ক্লাস। আমরা আজকে কিন্তু বুটস্ট্র্যাপ দেখবো। সো আমি যেহেতু এটা নিয়ে এটা শুরু করেছি, সো আমি এটা এখানের মধ্যে বেশি কিছু কাস্টমাইজ করবো না, জাস্ট একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি, কেমন? পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি মেনলি জাভাস্ক্রিপ্ট কাস্টমাইজ করবো বা jQuery কাস্টমাইজ করবো, একটু খেয়াল করেন। নেক্সট স্টেজ আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে কী চাই, আমরা অ্যাকচুয়ালি ন্যাপবার আছে। স্যার আমি তো এখানে মেনু, আমি একটা ইমেজ দিতে চাই, আমি কি ইমেজ দিব? লাইক আমি এখান থেকে একটা লোগো খুঁজতেছি, সিম্পল লোগো পিএনজি, ঠিক আছে? আপনি এখানের মধ্যে যে কোনো ফরম্যাটিংয়ের লোগো নিতে পারেন অ্যাজ ইউর উইশ। আমি এখান থেকে একটা ছোট্ট একটা লোগো নিব, লাইক কোনটা নেওয়া যায়, আমি এখান থেকে এটাকে নিচ্ছি, কেমন? সিম্পল এটাকে আমি নিচ্ছি, বোঝা যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটাকে আমার আবার রিমুভ করতে হবে, আজকাল আমি এখান থেকে অন্য একটা নিতে পারি, লাইক হচ্ছে আমি এটাকে নিচ্ছি লোগো, ঠিক আছে? লোগো নেম আমি এই ধরনের, বাট এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, বুঝতে পারছি? সো আমি এখানে সিম্পল ইউর লোগো, আমি এখান থেকে যে কোনো একটাকে অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারি। সো আমি সিম্পল এটাকে ডাউনলোড করতে পারি। সো একটু রিফ্রেশ হইতে হবে, লোগোটা একটু কমপ্লিট হইতে হবে, লোডিংটা যদি কমপ্লিট হয় দেন হচ্ছে আমাদের এটা পারফেক্ট হবে। আমরা এখান থেকে কিন্তু কোড মানে একদম কপি করে নিতে পারি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সহকারে চলে আসবে। সেক্ষেত্রে আপনার যে কি বলে, আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ফুললি হোয়াইট হইতে হবে, কারণ আপনার এখানে কন্টেন্টগুলো কিন্তু হোয়াইট আছে, কথা বুঝছি? সো আপনি এখানের মধ্যে ট্রান্সপারেন্ট একটা লোগো ব্যবহার করতে হবে। সো আমি এটাকে সিম্পল সেভ করে নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি লোডিং হচ্ছেই। এটাকে অবশ্যই আমি আমার প্রজেক্ট ফোল্ডারে নিচ্ছি, খেয়াল করেন। অ্যান্ড আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে 5 অ্যান্ড ক্লাস 12-এর ভিতরে আমরা রাখছি প্রজেক্টস। অ্যান্ড এখানের মধ্যে আমরা একটা ইমেজ নামে একটা ফোল্ডার করি, সিম্পল আইএমজি। ওকে, অ্যান্ড এই আইএমজির ভিতরে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ছবিটা সেভ করব। আমরা এখানে রাখতে পারি সিম্পল লোগো অ্যান্ড সেভ। বাট এটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড আমরা বিজি রিমুভার একটা সাইট আছে, সেটা আমরা অবশ্যই জানি, সিম্পল বিজি রিমুভার। আমরা এটাতে চলে যাব অ্যান্ড সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তো আপনি চাইলে এভাবে করতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনি আপনার মতো করে চাইলেই করতে পারেন, নো প্রবলেম। তো আমি এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি না, জাস্ট দেখানোর জন্য আমি একটু ফাস্ট কমপ্লিট করে নিচ্ছি, তারপর করে নিচ্ছি। আবার কমপ্লেক্স হয়ে যেতে পারে, স্যার কোথা থেকে কী করছে। সো আমরা এখানের মধ্যে আবার আমাদের প্রজেক্ট ফেলে যাই, দিস ইজ মাই প্রজেক্ট ফোল্ডার। অ্যান্ড একটু খেয়াল করতে হবে, যদি না বুঝে অবশ্যই প্রশ্ন করতে হবে, বি কেয়ারফুল। আমরা এটা সিম্পল সিলেকশন সফেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হ্যাজ বিন রিমুভড, ডান। ওকে, আমাদের এটা প্রিপেয়ারিং লোডিং আপলোডিং হচ্ছে। অ্যান্ড কাম অন, আমি এখান থেকে কিছু একটু কেটে দিচ্ছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন নেই এই মুহূর্তে। একটু স্লো হচ্ছে, যাই হোক। স্যার এসিআর মনে হয় আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের এসিআর মনে হয় আসছে। জি দেখেছি। হ্যাঁ, সো এটা লোডিংও নিচ্ছে। সো আমি এখানের মধ্যে আমার লোগোটা চেঞ্জ করবো। সো লোগো চেঞ্জ করার জন্য আমরা যদি এখানে দেখি যে নেভার ব্র্যান্ড, কি এটা নেভার, আপনি যদি এখানে খেয়াল করেন আমাদের অ্যাকচুয়ালি এখানে কি আছে, নেভার কথাটা আছে। সেই নেভারের ভিতরে আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে কিচ্ছু করবো না, শুধু এটা বি ট্যাগ, আই মিন বোল্ড ট্যাগের ভিতরে আছে, তাই না? আমরা এটা সিম্পল এখানে কেটে একটু কাস্টমাইজ করছি। আমরা অ্যাকচুয়ালি এটাতে নিব আইএমজি ট্যাগ, কি ট্যাগ, ইমেজ ট্যাগ, রাইট? ইমেজের ভিতরে আমরা সোর্স করাবো, আমরা আইএমজি নামে একটা ফোল্ডার নিয়েছিলাম, সেটার ভিতরে আমাদের লোগো
ইমেজ নামটা হচ্ছে লোগো ডট পিএনজি, যদি ভুল না করি ইমেজের নামটা আমরা লোগো ডট পিএনজি দিয়েছিলাম। কন্ট্রোল এস, অ্যান্ড আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ, আমাদের লোগোটা হচ্ছে এটা। এখন আমাদের লোগোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এখন আমি লোগোর কিন্তু হাইট অ্যান্ড উইডথ দিতে হবে, রাইট? আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই তাহলে কিন্তু সেটা পারফেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে সিম্পল ডাউনলোড করে নিচ্ছি, অ্যান্ড ডাউনলোড ডান। আমরা এটাকে ওপেন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাব। সিম্পল কপি, অ্যান্ড আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে তাকে নিচ্ছি। খেয়াল করেন আমাদের প্রজেক্টস ইমেজ ফোল্ডার অ্যান্ড ফেস্ট, ওকে। বাট আমরা এখানের মধ্যে এই যে লোগোর যে বিষয়টা আছে আমরা এটাকে কেটে দিব, এটার প্রিভিয়াসটা প্রয়োজন নাই, এটাকে আমরা সিম্পল লোগো ডট পিএনজি রাখছি, আই মিন রিনেম। কথা বুঝছি? আমি এখান থেকে সিম্পল লোগো ডট পিএনজি করে দিলাম। এরপর যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি অ্যান্ড রিফ্রেশ, আমাদের সিম্পল লোগো। বাট এটাকে যদি আপনি এখন হাইড উইড না দেন তাহলে কিন্তু ঝামেলা আছে। সো এটাকে অ্যাকচুয়ালি হাইড উইড দেওয়ার জন্য এই যে আপনি এটার ভিতরে লোগো, এটার ভিতরে আপনি চাইলে একটা ইনলাইন সিএসএস করতে পারেন স্টাইল, এখানের মধ্যে আপনি দিতে পারেন উইড, লাইক আমি উইড দিচ্ছি, কত দিয়ে দেওয়া যায়, সিম্পল 150 পিক্সেল, অ্যাজ ইউ উইশ, আপনি যতটুকু দেন। অ্যান্ড আমরা একটা হাইট দিচ্ছি, সিম্পল হাইট আমি দিচ্ছি টোটালি 60 পিক্সেল, ওকে। কন্ট্রোল এস অ্যান্ড বি রিফ্রেশ, অ্যান্ড পারফেক্ট। সো আমাদের যে লোগোটা এটাই কিন্তু আপনি আপনার মতো করে সাজিয়ে ফেলতে পারেন, সমস্যা হবে না। এখন এখানে যে কালারগুলো আছে, এখন যদি স্যার আমার এই কালার ভালো লাগে না, আপনি অন্য কোনো কালার এখানে দিতে পারেন, মেনু আইটেমগুলোতে অন্য কোনো কালার দেন, সো অফকোর্স ইউ ক্যান। সো এটার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানের মধ্যে মেন যে অ্যালাইগুলো আছে, সে অ্যালাইয়ের যে আইটেমগুলো আছে সেটাতে অ্যাকচুয়ালি কী কালার ব্যবহার করেছে সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখব। সো লাইক এখানের মধ্যে যদি আমরা দেখি নেভার অ্যান্স রোলস, আমাদের প্রেজেন্টেশন অ্যান্স নেভার। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে না করে বেটার হবে, কারণ হচ্ছে আমরা এটা দিয়ে বুটস্ট্র্যাপ যেহেতু এখনও দেখাইনি আপনাদেরকে, দ্যাটস আমি এটাকে আর কাস্টমাইজ করছি না। তার মানে আমাদের এখন এই হেডার পার্টটা শেষ। এখন আমরা বেসিক্যালি করতে চাই লাইক একটা স্লাইডার করব। কি করব? একটা স্লাইডার। সো আমাদের এই সেকশনে একটা স্লাইডার থাকবে। সো আমি আবারও আমার এটাতে চলে আসলাম। আই মিন আমাদের যে স্যার ওখানে আমাদের যে লোক মানে হেডার পার্টের যে ওখানে তো ফন্ট সামনে একটা লিংক ছিল, ওটা কি লাগবে না স্যার? ফন্টেশন তো আমরা দেই নাই, ঠিক আছে? জি এগুলো স্যার। হচ্ছে বুটস্ট্র্যাপ, এটাকে অ্যাকচুয়ালি তারা যে লিঙ্ক দিয়েছে আমরা এটা প্রয়োজনে, কারণ এটা দেই নাই আমরা, কথা বুঝছি? আচ্ছা, এখন আমরা স্লাইডার নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই আমি স্লাইডারে ক্লিক করব। সো আমার এখান থেকে যে স্লাইডারটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজন, আমি সেই ধরনের একটা স্লাইডার এখানে দিয়ে দিচ্ছি। এই স্লাইডার কাস্টমাইজেশনটা একটু বুঝতে হবে, যাদের একটু প্রবলেম হবে তারা অ্যাকচুয়ালি একটু বলতে হবে যে স্যার আমার একটু প্রবলেম হচ্ছে, কথা বুঝছি? আমি স্লাইড শো দিচ্ছি, একটু খুঁজে নিতে হচ্ছে কষ্ট করে। এই প্লাগইনটা আপনাদের মধ্যে কেউ একজন মানে কাস্টমাইজ করেছেন, পারফেক্টলি আমি দেখেছিলাম। আমি এখান থেকে একটা স্লাইডার দিচ্ছি উইথ কন্টেন্ট সহকারে দেওয়াটা আই থিঙ্ক বেটার হবে, মানে আমাদের স্লাইডারের সাথে অ্যাকচুয়ালি কন্টেন্ট থাকবে। অনেক ধরনের স্লাইডার আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা স্লাইডার এখান থেকে কল করতে পারেন। আই থিঙ্ক এখানে একটা স্লাইডার, এখানে একটা আছে, এখানে একটা আছে, আপনি চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন। আমি এটা একটু ডেমোটা দেখতে চাই এটা কেমন অ্যাকচুয়ালি। এটাকে আমি জাস্ট ওপেন করেছি, একটু দেখে ফেলি। সো এটা স্লাইডারটা হচ্ছে এটা, কথা বুঝছি? কারণ এই স্লাইডারটা আমাদের প্রয়োজন। খুব সুন্দর স্লাইডার না? কন্টেন্ট অ্যান্ড স্লাইড হচ্ছে, কথা বুঝছি? চমৎকার একটা স্লাইডার, আমি এটাকে ব্যবহার করতে চাই। আপনার এখানে আরও চমৎকার চমৎকার স্লাইডার আছে, আপনি আপনার মতো করে চাইলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, বুঝছি? সো আমি এখানের মধ্যে আরও একটা পেজ দেখি আরও কোনো স্লাইডার আমাদের পছন্দের মতো এরকম পাওয়া যায় কি না। নিশ্চয়ই পাওয়া যাবে, এটা হচ্ছে একটু সময় নিয়ে খুঁজতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। বুঝতে পারছি? অ্যাকচুয়ালি বিভিন্ন স্লাইডারে বিভিন্ন অ্যানিমেশনস আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে অ্যানিমেশনটা প্রয়োজন সেটা একটু খুঁজে নিতে হবে, ঠিক আছে? দ্যাটস কল পার্ট অফ ফ্যাটেন্সি। সো আমরা এটাকে নিচ্ছি, কেমন? সো এটাকে আমরা সিম্পল ডাউনলোড করব। স্যার কিছু কিছু আপনার স্লাইডার বা যে কোনো একটা সেকশনে কয়েকটা পার্ট দেওয়া থাকে, যে মানে ধরেন কিন্তু সবগুলো আমাদের দরকার হয় না, যে কোনো একটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি রাখবেন, বাকিগুলো কেটে দিবেন। মানে কেটে দেওয়ার পরে যদি আপনি সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ওগুলো কিভাবে কাটবো? আপনি সিএসএস কেটে দিবেন, আমরা এটা দেখলে বুঝে ফেলবো।
আমরা সিম্পল এটা ডাউনলোড করছি, আমাদের এই স্লাইডারটা আমরা ডাউনলোড করব, সিম্পল ডাউনলোড। ওকে, আমাদের এটা সাইট ক্যারোসেল হচ্ছে এটা, আমরা সিম্পল ডাউনলোড করে অ্যাটাচ করব। আমাদের এটা ডাউনলোড ফিনিশড। অ্যান্ড আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব অ্যান্ড কপি, অ্যান্ড আমরা আমাদের মেইন প্রজেক্ট ফাইলে তাকে দিয়ে দিব। আমাদের মেইন প্রজেক্ট ফাইল হচ্ছে এটা, মেইন প্রজেক্টস, অ্যান্ড এখানের মধ্যে আমি তাকে পেস্ট করছি। আমরা এটাকে একটু এক্সট্রেক্ট করে নিচ্ছে হচ্ছে, কারণ এটা জিপ ফাইল, আনজিপ করতে হবে, অ্যান্ড রিফ্রেশ। ওকে, অ্যান্ড আমরা এবার স্লাইড শোর জিপ ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি, এটার দরকার নেই। এখন আমরা বেসিক্যালি এটাকে প্রথমেই ওপেন করব, ঠিক আছে? আমরা এটাকে ওপেন করছি। ওকে, এই যে স্লাইড শোর এটাকে ওপেন করলাম, এবং এটার ভিতরে কি কি ফাইল আছে আমরা দেখে নিই। এটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের একটা আইডিয়া আছে, একটা সোর্স আছে, একটা টেস্ট আছে, ঠিক আছে? এখানে কোনো এক্সাম্পল, আমরা টেস্টের ভিতরে যাই। টেস্টের ভিতরে গেলে আমরা এখানের মধ্যে যে ইমেজগুলো ব্যবহার করেছি সেই ইমেজগুলো দেখাচ্ছে, যে জেএসগুলো আছে সেই জেএসগুলো দেখাচ্ছে। এখানে একটা ইন্ডেক্স আছে। আমাদের সিএসএসগুলো কোথায়? আমরা সোর্সের ভিতরে গেলে এখানে সিএসএস আছে, স্লাইড শো উইজের সিএসএস, ফন্টে গেলে ফন্ট আছে, জেএসে গেলে এখানে কিছু জেএস আছে। সো আমরা অ্যাকচুয়ালি এটাকে পারফেক্ট ব্যবহার করার জন্য আমরা এখান থেকে টেস্ট যে বিষয়টা আছে তাকে হচ্ছে আমরা ওপেন করে ফেলবো ইন্ডেক্সে, সরি নোটপ্যাড প্লাস প্লাসে। সো আমরা এটাকে ওপেন করলাম, কথা বুঝছি? সো এখানে অ্যাকচুয়ালি কী আছে একটু খেয়াল করেন। আমাদের এখানে মেনলি প্রথমে খেয়াল করতে হবে এখানে কী কী লিঙ্কগুলো করছে, ঠিক আছে? এখানের মধ্যে আমাদের যদি যে কুইরি থাকে আমরা যে কুইরি এটাকে আমরা মাইনাস করে দেবো, কারণ এটা অলরেডি আমাদের আছে, তাই না? এখানে তাদের একটা সিএসএস আছে, উইজেট, এটা কোন ফোল্ডারে আছে? সিএসএস ফোল্ডারের ভিতরে উইজেট নামে একটা ফোল্ডার আছে। সোর্সের ভিতরে সিএসএস, সিএসএসের ভিতরে উইজেট কি স্লাইড উইজেট ডট সিএসএস। আমি চলে যাচ্ছি তাদের সিএসএস ফোল্ডারে, টেস্ট, এবং এটা কোথায় আছে আমরা একটু দেখতে হচ্ছে। টেস্টের ভিতরে এসআরসি, সোর্সের ভিতরে সিএসএস, সিএসের ভিতরে উইজেট ডট সিএসএস। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, অ্যান্ড অবশ্যই আমরা আমাদের প্রজেক্ট ফাইলে এটাকে নিয়ে আসব। এবং যেহেতু এটা সিএসএস, আমি সিএসএস ফাইলে তাকে রেখে দিচ্ছি, খেয়াল করেন। আমরা আবারও একটু চেক করে নিচ্ছি। প্রথম যে ফাইলটা সেটা হচ্ছে স্লাইড উইজ ডট সিএসএস। এটা কোন ফোল্ডারে? এসআরসি, আই মিন সোর্সটা হচ্ছে এসআরসি ফোল্ডার অ্যান্ড সিএসএস ফোল্ডার। সো আমরা এখানে কোথায় গেলাম একটু খেয়াল করেন। আমরা এখানে যেখানে আসলাম এই যে সোর্স ফোল্ডার, সোর্স ফোল্ডারের ভিতরে সিএসএস, সিএসএসের ভিতরে আমরা স্লাইড শো, এটার অলরেডি আমরা কপি করে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে নিয়ে এসেছি। সো অ্যাট দিস টাইম আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটাকে লিঙ্ক করা। কন্ট্রোল সি, যেহেতু এটা সিএসএস, সো আমি এটাকে এখানের মধ্যে লিঙ্ক করব। তবে আমাদের মেইন সিএসএস ফাইলের পরে আমরা করতে পারি, নো প্রবলেম। তবে এটাতে আমি দিয়ে দিব যেটা হচ্ছে স্লাইডার সিএসএস, স্লাইডার সিএসএস, কথা বুঝছি? কোনোভাবে যেন আপনার কোন সিএসএস কোথায় আছে সেটা যেন বুঝতে প্রবলেম না হয়, কথা বুঝে গেছে? এখানের মধ্যে আমরা সিম্পল একটা লিঙ্ক দিচ্ছি, সিম্পল লিঙ্ক অ্যান্ড আমাদের একটা সিএসএস ফোল্ডার অ্যান্ড স্ল্যাশ আমাদের ফাইল নেম, বুঝে গেছে? আমরা এটা কমপ্লিট করি। আমরা যদি আগের যে সিএসএস স্টাইলার সিএসএস ওটার ভিতরে এই সিএসএস এর কোডগুলো দেই তাহলে সমস্যা। দেখুন ওটা করতে গেলে আপনার সিএসএস ফাইলটা বিশাল হয়ে যাবে, কথা বুঝছি? আমরা চেষ্টা করব এইভাবে দেওয়ার জন্য, ক্লিয়ার? ওকে, সো আমাদের এই সোর্সটা শেষ। পরবর্তী আমাদের কি আছে? স্যার এই ফাইলটা কি কমেন্টের ভিতরে রাখবে না? কমেন্টের ভিতরে আমি রাখছি না, কমেন্টের ভিতরে ফাইলটা তো আমরা নিয়ে গেলাম। এই দেখেন আমাদের এখন সিএসএস ফাইলের ভিতরে যে স্লাইড উইজেট নামে একটা সিএসএস আছে, দেখা যায়? জি স্যার, দেখছি। এটা কিন্তু আমরা আমাদের প্রজেক্ট ফাইলে নিয়ে আসছি তাদের এখান থেকে কপি করে। পরবর্তীতে কি আছে এখানের মধ্যে আমাদের একটা jQuery আছে, তো jQuery আমাদের দরকার নাই। আমাদের এখানে আরেকটা জেএস লাগবে যেটা হচ্ছে সোর্সের ভিতরে জেএস ফোল্ডার স্লাইড উইজেট ডট সিএসএস জেএস। আমরা এবার তাকে নিয়ে আসি। এটা হচ্ছে সোর্সের ভিতরে যাব, সোর্স থেকে জেএস ফোল্ডার, জেএস থেকে স্লাইড উইজেট ডট জেএস, কন্ট্রোল সি। এবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে তাকে পেস্ট করে দেব। প্রজেক্টস অ্যান্ড জেএস ফোল্ডারের ভিতরে যাচ্ছি আর সেখানে তাকে পেস্ট করে দিচ্ছি। এবার এটাকে আমরা লিঙ্ক আপ করব আমাদের জেএস ফাইলে। আমরা চলে যাচ্ছি, অলওয়েজ জেএস আমরা কোথায় লিঙ্ক আপ করছি? এখানে। এটাতে আমরা এখানে নিচে দিয়ে দিতে পারি, নো প্রবলেম। আপনি চাইলে এখানেও দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এটাতে আমরা দিচ্ছি সিম্পল স্ক্রিপ্ট দিচ্ছি অ্যান্ড আমি টাইপটাই কেটে দিচ্ছি অ্যান্ড সিম্পল সোর্স। এটার ভিতরে আমাদের জেএস নামে একটা ফোল্ডার আছে, জেএস ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি
ফোল্ডার নেমটা হচ্ছে স্লাইড উইজেট ডট জেএস, কন্ট্রোল এস। তবে এটাতে আমি কমেন্ট রাখতে পারি যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। কমেন্টটা হচ্ছে এটা আমাদের স্লাইডার জেএস, স্লাইড জেএস। কথা বুঝছি? আমাদের উপরে যেটা ছিল সেটা কিসের বলেন তো? এটা কিসের ছিল মনে আছে? মেনু, মেনু স্যার, মেনু জেএস। কথা বুঝছি? এগুলো পরবর্তীতে আর বুঝতে প্রবলেম হবে না যে কোনটা কিসের জেএস। ক্লিয়ার? ওকে, সো অ্যাট দিস টাইম আমরা আবারও যাবো এখানের মধ্যে। এখানে আরও একটা জেএস আমরা করে নিলাম। এখানে আরও একটা জেএস আছে যেটাকে আমরা কল করতে হবে, মানে ডাবল জেএস আছে। এটা মেনলি আমাদের জেএস ফোল্ডারের ভিতরে স্লাইড শো ডট জেএস নামে একটা ফাইল আছে। কি নামে? স্লাইড শো। আমি এটাকেই সিম্পল কপি করছি কারণ এটাকে আমাদের সিমিলার হবে। আমি এটাকে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও জেএস স্লাইড, তবে জেএস ফোল্ডারে স্লাইড শো ডট জেএস নামে একটা ফাইল আছে। আমরা তাদের এটাতে চলে গেলাম। এটা অ্যাকচুয়ালি জেএস ফোল্ডারে। সো আমি টেস্টে যাব, টেস্টের ভিতরে জেএস নামে একটা ফাইল আছে অ্যান্ড স্লাইড শো ডট জেএস কপি। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে সেই জেএসটাকে কল করে দিব। ঠিক আছে, এখানে আমরা কল করব কারণ এটা জাভা স্ক্রিপ্ট। আমরা এখান থেকে অলরেডি এটা লিঙ্ক আপ করেছি, দ্যাটস আমি এটাকে আর কপি করতে হচ্ছে না। দেখুন স্লাইড শো ডট জেএস, কন্ট্রোল এস। বুঝে গেছে? আমরা যদি এ পর্যায়ে আউটপুটে দেখি, রিফ্রেশ অ্যান্ড বি আউটপুট, ইটস নো আউটপুট হিয়ার, রাইট? আমরা এখন একটা জিনিস করতে হবে, সেটা যদি আমরা দেখি আমাদের তো ইমেজগুলো আছে, তাই না? আছে কি না? হ্যাঁ, কথা কয় না। জি স্যার। তো আমাদের তো এখান থেকে ইমেজ নিতে হবে। তো আমরা এখানে যাব, অ্যান্ড অ্যাগেইন টেস্ট ইমেজেস ফোল্ডার, কন্ট্রোল সি। আমরা চাইলে ইমেজগুলো ডিরেক্ট আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিতে পারি। হ্যাঁ, তবে আমি এটা করছি না, আমি ডিরেক্ট এই ফাইলটা নিয়ে নিচ্ছি কারণ এখানে ওটা আমাদের মেইনলি নিজেদের প্রজেক্ট ইমেজ হবে। তো আমি এখানের মধ্যে বিভিন্ন ধরনের কিসের ইমেজ দিচ্ছি, মানে এটা অ্যাকচুয়াল এই ইমেজগুলো হচ্ছে স্লাইডের ইমেজ। ওকে, আমরা এই পর্যায়ে যদি একটু রিফ্রেশ করি, কন্ট্রোল এস অ্যান্ড বি রিফ্রেশ। অ্যান্ড একটু খেয়াল করে আমাদের এটা কিন্তু আসে নাই, তার মানে সামথিং ইজ রং। ইয়েস অর নো? কারণ আমরা এখানে যে ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু আমরা দেই নাই। ইন্ডেক্স দিছি? দেই নাই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে একটা স্টার্ট দিয়ে রাখবো, সিম্পল স্টার্ট হিরো অর স্লাইডার। ঠিক আছে, স্লাইডার সেকশন। কথা বোঝা যায় না? ভেজাল আছে। এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এখানের মধ্যে তাদের যে এই যে দেখেন একটা লাইন আছে, কি এক লাইন আছে মাত্র, তার মানে এটা পুরোটা অ্যাকচুয়ালি jQuery দিয়ে করা আছে। আমরা অ্যাকচুয়ালি যখন কাস্টমাইজ করবো তখন jQuery ফাইল কাস্টমাইজ করতে হবে। সো অ্যাকচুয়াল হাউ ক্যান আই কাস্টমাইজ jQuery? ওকে, একদম ক্লিয়ার কনসেপ্ট আমরা নিয়ে যাবো। সো এটাকে সিম্পল কপি করব। দেখেন এক লাইন হচ্ছে তাদের HTML, বাকি সব এখানের মধ্যে jQuery করা আছে। আমরা কপি করলাম, এটার ভিতরে শুধুমাত্র আমরা এটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল বি এন্টার। ঠিক আছে, এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড বুম করে আমরা রিফ্রেশ করব, আমাদের আউটপুট চলে আসবে। কনগ্রাচুলেশনস, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইয়েস অর নো? ইয়েস জি স্যার, স্যার। ইটস এ কুল, ইয়েস স্যার, রাইট? ভালো লাগে? এখন স্যার Yes, sir. ঝামেলা হচ্ছে আমরা এই কন্টেন্ট পাবো কোথায়? স্লাইড হচ্ছে স্কুল স্লাইড, নো প্রবলেম। স্যার এই যে কন্টেন্টগুলো কোথায় চেঞ্জ করব? প্রশ্ন হচ্ছে না? CSS এর ভিতরে স্যার। কিসের ভিতরে? CSS। সিএসএস এর ভিতরে কন্টেন্ট চেঞ্জ করব। এটা জাভা স্ক্রিপ্টের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের করতে হবে। কোথায়? জাভা স্ক্রিপ্টের ভিতরে। সো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের যে প্রজেক্ট ফাইলটা নিয়েছি, এখানে যে আমাদের স্লাইড শো ডট জেএস, এটাকে অ্যাকচুয়ালি আমরা দেখব। কথা বুঝছি? সো এটাকে আমরা একটু স্ক্রল করবো। এই যে দেখেন আমাদের ইমেজের জন্য ইমেজ, কন্টেন্টের জন্য কন্টেন্ট, টাইটেল, আমাদের ডিসক্রিপশান, আমাদের একটা বাটন। দেখুন আমাদের এখানে যদি খেয়াল করি আমাদের প্রত্যেকটার সাথে একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশান আছে, একটা বাটন আছে, রাইট? আছে কি না? ইয়েস স্যার। এখন ধরেন আমি এখান থেকে এক নাম্বার যেটা আমি সেটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি যদি ইমেজ চেঞ্জ করবো, ইমেজ চেঞ্জ করলেও সেটা পারবো। সো আমি প্রথমে ইমেজটাকে চেঞ্জ করবো। সো অ্যাকচুয়ালি ইমেজ কীভাবে চেঞ্জ করবো প্রশ্ন হচ্ছে সেটা। সো আমি এবার এখান থেকে এগুলোকে একটু ক্লোজ করে দিতে পারি, এটার দরকার নেই এই মুহূর্তে, বুটস্ট্র্যাপ দরকার নেই, আমি করে ফেললাম। সো এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, লাইক হচ্ছে আমরা কী ধরনের ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমরা ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছি, লাইক হচ্ছে ডেভেলপার পোর্টফোলিও ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ওকে, আমি এখানে সিম্পল ডেভেলপার পোর্টফোলিও ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখানে ইমেজ, এখান থেকে আপনি কিছুর সঙ্গে ইমেজ পাচ্ছেন। সো আপনার অ্যাকচুয়ালি যে ধরনের ইমেজ ভালো লাগে আপনি সেই ধরনের একটা ইমেজ নিতে পারি আমরা। তবে আমরা এখান থেকে ব্যাকিং হয়ে গেছে, এই কারণে ইমেজ আসছে না স্যার ওইগুলোতে। ও সরি, এটা ব্যাকগ্রাউন্ড না হয়ে ব্যাকএন্ড এসে।
আমার চাকরি থাকবে না, ঠিক আছে। স্যার আবারও ব্যাকএন্ড। ওকে, সো এখান থেকে আমরা যদি দেখি লাইক হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো আমি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, কোনটা নেওয়া যায়? আমি একটু স্ক্রিন স্যার ডিসপ্লে, সবার উপরে একটা ল্যাপটপ আছে স্যার, 2 নম্বরটা। আচ্ছা ধরেন আমি এটাই নিলাম, ঠিক আছে, এটা নিলাম। সো এটাকে আমি সেভ করে নিচ্ছি, সেভ করলে আমরা এটা কোথায় সেভ করবো? অবশ্যই আমরা আমাদের প্রজেক্ট ফাইলে সেভ করব। এবং কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা আমাদের মেইন যে সিএসএসগুলো আছে সেটাকে আমরা, সরি ইমেজগুলো আছে সেটাকে আমরা অবশ্যই আমরা যে ইমেজ নেম দিয়েছিলাম যেটা হচ্ছে আইএমজি নামে, এটার ভিতরে আমরা রাখবো। তবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লাইডার, দ্যাটস আমি স্লাইডারের ইমেজের জন্য ইমেজ এটার ভিতরে থাকবে। সো আমি এটার ভিতরে সিম্পল 1 নামে একটা ইমেজ সেভ করলাম, 1 নামে আমি সেভ করে দিলাম। তার মানে আমাদের এটা সেভ হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। সে পর্যায়ে আমরা যদি এখানে যাই তাহলে দেখেন এখানের মধ্যে এই যে 1.jpg ইমেজটা আসছে না, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে আছে। সো অ্যাকচুয়ালি আমি কি করব স্যার, আমাদের এখানে মেইন কাজটা কি? আচ্ছা একটু স্লো হচ্ছে, এটা অনেক ভারী ইমেজ বোঝা যাচ্ছে। সো লোডিং ইটস এ ইমেজ হেয়ার। আমি একটা ইমেজ চেঞ্জ করলে যেন আপনারা বাকিগুলো করতে পারেন, দ্যাটস আমি একটা করে দিচ্ছি। প্রথম যে ইমেজটা আছে এই ইমেজে অ্যাকচুয়ালি উইড হচ্ছে 1600 × 1000, রাইট? ডাইমেনশন 1600 × 1000। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি সেই সাইজ করব প্রথমেই, তখন আমাদের ডিজাইন ভাঙবে না। আপনি যখন এক একটা ইমেজ এক একটা সাইজের হবে আপনার ডিজাইন ভেঙে যাওয়ার চান্স আছে। সেটাকে আমরা পিক্সেলস অ্যান্ড এখানের মধ্যে আমি দিচ্ছি কত যেন ছিল, 1600 × 1000 ছিল, রাইট? অ্যান্ড ওকে, আমরা এটা সেভ করে নিলাম অ্যান্ড ডান। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটাতে যে নামটা ছিল তখন আমাদের এটা কাস্টমাইজেশন প্রবলেম হবে না। Ctrl+C দিয়ে কপি করছি, এটাতে আমরা 1 দিয়ে দিচ্ছি রাখার জন্য, ইমেজটা জাস্ট রাখার জন্য। এবং এইটার মধ্যে আমরা এটাতে যে নামটা ছিল সেই নামটা আমরা কপি করেছি, রাইট? আমরা এখানে পেস্ট করে এন্টার করে দিব। অ্যান্ড এখন যেটা হবে, আপনি যদি ওয়েবসাইটে রিফ্রেশ করেন ইউ ক্যান সি দ্য ম্যাজিক। কনগ্রেচুলেশনস। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার কথা? ভেজাল আছে? সো ঠিক সেইভাবে একই নিয়মে আপনি প্রত্যেকটা ইমেজ চেঞ্জ করে নেবেন ইনশাআল্লাহ। ওকে, সো লাইক আপনি এখান থেকে আরও একটা ইমেজ চান, লাইক আপনি এখান থেকে একটা ইমেজ দিতে চাচ্ছেন, আমি এখান থেকে আরেকটা ইমেজ দিয়ে দেখানোর জন্য আমি আরেকটা ইমেজ দিয়ে দিচ্ছি। সিম্পল আমি এই ইমেজটা দিচ্ছি, ঠিক আছে? এই ইমেজটা একটু ছোট হবে স্যার আপনি স্যার এটা আপনি বাসায় বসে করিয়ে, ঠিক আছে? ইমেজ স্যার ইমেজটা স্যার করছেন আপনি, রেজোলিউশন করছেন, এগুলা স্যার কি কোন সফটওয়্যার দিয়ে করছেন? কোন সফটওয়্যার না, এটা কম্পিউটার ডিফল্ট সফটওয়্যার। দেখেন আমি এখান থেকে 22 যেটা আমরা এটা নিয়েছি, আচ্ছা এটা অলরেডি আমরা নিয়েছি, সো আমি এটা ডিলিট করে দেই, এটা ইতিমধ্যে আমরা নিয়ে ফেলছি। আমি এখান থেকে আরও একটা দিচ্ছি সিম্পল এটা, ঠিক আছে? আমরা এটাকে ডাউনলোড করছি, সিম্পল ডাউনলোড। দেখেন খেয়াল করেন একটু, এটা ওয়েব ফরম্যাট, আমি এটা করব না। ওয়েব ফরম্যাটে যেগুলো আছে এটাকে অ্যাকচুয়ালি আমরা না করাটা বেটার হবে, জেপিজি। সো আমি এখানে এটা নামটা দিচ্ছি 22। আমরা অ্যাকচুয়ালি 22 দিলাম, বাট হচ্ছে আমরা চেঞ্জ করে নেব। এই যে 22 নামে এখন আমার একটা ডিফারেন্ট ইমেজ আসলো, এখন আমি 2 নম্বরে চাচ্ছি এটা। সেটা অ্যাকচুয়ালি উইড হাইট কত, আমরা এটা ডাইমেনশনটা দেখে নিচ্ছি, 2560 × 1440। আমি এটাকে অ্যাকচুয়ালি সেম সাইজ করে নেব, ঠিক আছে? এটা অনেক ছোট, সো এই ইমেজটা হবে না, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনার অ্যাকচুয়ালি ইমেজের সাইজ যদি ছোট হয় আপনার অ্যাকচুয়ালি সব কিছুর ডিজাইনটা একটু ভেঙে যাওয়ার চান্স আছে। কথা বুঝছি? ইমেজের কোয়ালিটি মনে রাখতে হবে, আপনার ইমেজ কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে। সো আমি এটাকে 22 দিয়ে দিচ্ছি, কারণ আমাদের প্রিভিয়াস ইমেজটাকে আমি ডিলিট করে দেব। আর এটাও ছোট স্যার, এটা হচ্ছে 500 এত ইঞ্চি এত, আমি এটাকে দিচ্ছি। কেমন? এইগুলো হচ্ছে ক্লায়েন্ট দিবে আপনাদেরকে, এটা নিয়ে অর্ডার কিছু নাই। সো আমার 2 নম্বর ইমেজের রেজুলেশন হচ্ছে, আমি ডাইমেনশন হচ্ছে 2560 × 1440। আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে এডিটে ক্লিক করলাম, ঠিক আছে? এটাও ছোট, বাট আমি এটাকে দিচ্ছি, ঠিক আছে? এখানের মধ্যে 2560 × 1440, তাই না? আমরা এটাকে ওকে করে নিলাম অ্যান্ড সেভ, এখানে দিয়ে সেভ করে নিলাম, ক্লোজ। এখন আমরা যেটা করব, এখান থেকে এই নামটা আছে, আমরা 2 নম্বর ইমেজটা চেঞ্জ করব, সিম্পল কপি, এটাতে আমরা করে দিলাম 342, রাইট? আমরা এই যে পরবর্তী যেটা নিলাম এটা নামটাকে আমরা রিনেম করে দিচ্ছি। কি নেম? রিনেম। আমাদের এটা কভার 02, তার মানে 1 2
কথা বুঝছি, বুঝা গেছে? এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের 2 নম্বর যে ইমেজটা হবে সেটা একটু আমরা দেখে নেব। দিস ইজ দ্য ফার্স্ট ইমেজ অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ইমেজ। ইউ ওয়ান্ট টু সি? কুল। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এখানে ইমেজটা চেঞ্জ করলাম ফার্স্ট স্টেজে। দিস আ কল jQuery কাস্টমাইজেশনস। ওকে, নেক্সট স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ইমেজের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্ট চেঞ্জ করবো। সো কন্টেন্ট চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো আবারও কোডে। আমরা এই যে slideshow.js যে ফাইলটা আছে এখানের মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে এটা। লাইক এখানের মধ্যে জাস্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যাকচুয়ালি হু আর ইউ। লাইক হচ্ছে আপনি প্রফেশন হিসেবে প্রথমে ওয়েলকাম করতে পারেন। লাইক হচ্ছে ওয়েলকাম, সিম্পল ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটা কি হচ্ছে? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড স্যার, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ঠিক আছে, এই ধরনের কিছু দিতে পারেন অ্যান্ড সেখানের মধ্যে আপনি আপনার সবার কিছু লিখতে পারেন অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, আমি কোটেশনের ভিতরে যা কিছু আছে সব কেটে দিলাম। অ্যান্ড আমি এখানে সিম্পল লিখতে পারি লাইক আমি এখান থেকে কিছু লিখতে পারি লাইক হচ্ছে দিস ইজ রাবিউ, দিস ইজ রাবিল হোসাইন। লাইক হচ্ছে professional web designer and a developer. Okay, I'm professional web designer and developer. Simple আমি এতটুকু রাখছি। ওকে, দেন আপনি আপনার মতো করে বাকিগুলা করে দিতে পারেন। লাইক হচ্ছে I'm professional web designer and developer and I'm available and 24/7. সো এটা হচ্ছে অ্যাকচুয়াল আপনি আপনার মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর যদি আপনি এখানে সেভ করেন তাহলে দেখবেন প্রথম স্লাইড যেটা আছে সেই স্লাইডের কিন্তু কন্টেন্টটা চেঞ্জ। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, দিস ইজ রবিন হোসাইন, আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। অ্যান্ড প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে যদি খেয়াল করেন এখানের মধ্যে আমাদের একটা গিটহাবে বাটন আছে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পার্ট অফ কন্ট্যাক্ট। অ্যাকচুয়ালি হাউ টু কন্ট্যাক্ট ইউর ক্লায়েন্ট উইথ ইউ, কীভাবে আপনার কন্ট্যাক্ট করবে আপনার সাথে ক্লায়েন্টে সেটার বিষয়টা। সেখানের মধ্যে একটা বাটনের মধ্যে আমরা এখানে দিতে পারি লাইক আমার সাথে সে কন্ট্যাক্ট করতে পারে লিঙ্কডইন। ঠিক আছে, সিম্পল লিঙ্কডইন দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমি আমার লিঙ্কডইনের প্রোফাইল নেমটা দিয়ে দিতে পারি। সো অ্যাকচুয়ালি আমি আমার প্রোফাইল নেমটা দিচ্ছি, একটু খেয়াল করেন আমার লিঙ্কডইন প্রোফাইল নেম আমি এখান থেকে দিচ্ছি। আজকে একটা মজার কথা বলি, মোটামুটি 2 দিন হয়েছে আমি অ্যাকচুয়ালি লিঙ্কডইনে প্রবেশ করি না কোনো কারণে, ক্লায়েন্টের ব্যস্ততার কারণে। দেখি যে মোটামুটি আমার একটা ক্লায়েন্ট খুব চমৎকার একটা প্রজেক্ট দিয়েছে এবং মোটামুটি স্বল্প সময়ের জন্য, বিগ একটা বাজেট। ওকে, সেখানে যদি আমরা রিফ্রেশ করি অ্যান্সার দিস মোমেন্ট ইউ নো সি দিস দ্য লিঙ্কডইন। ঠিক আছে, কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখানে লিঙ্কডইন বানানটা ভুল আছে, লিঙ্কডইন। ঠিক আছে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। তো আমাদের এখানে বাটন কাস্টমাইজ, কন্টেন্ট কাস্টমাইজ করতে পারলাম। এখন কি কাস্টমাইজের প্রয়োজন আছে, সো বাকিগুলো আপনি সিমিলার ওয়েতে কাস্টমাইজ করে ফেলান, নো প্রবলেম। এখন আমি ধরেন এখানে লিঙ্কডইন, প্রত্যেকটাতে আমি লিঙ্কডইন রাখতে চাই। ঠিক আছে, সো আপনি নেক্সট এটাতে গেলেন, টাইটেল চেঞ্জ। এখানে ক্লাসটা দেওয়া আছে যে নিচে ক্লাসটা যে বিটিএন তো বাটন, এটা বুটস্ট্র্যাপের বাটন। কথা বুঝছি, এটা নিয়ে অর্ডার কিচ্ছু নেই স্যার, এটা তো বাটনের জন্য, এটা বুটস্ট্র্যাপ ব্যবহার করাতে বাটন হয়েছে, মানে বিটিএন ক্লাস নেম দিয়েছে, এটা বাটন হয়ে গেছে। আমরা আজকে বুটস্ট্র্যাপ যখন দেখবো তখন আপনার কাছে বিষয়গুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি স্যার। ওকে, আমরা এখান থেকে এই কন্টেন্টটাকে কল করব এবং আমি আমার প্রত্যেকটা স্লাইডে সেম বিষয়টা দিয়ে রাখবো। অ্যান্ড 2 নম্বরে আমি এটাকে দিচ্ছি। ওকে, অ্যান্ড 3 নম্বরে আমি কন্টেন্টটা চেঞ্জ করে নিচ্ছি। অ্যান্ড 4 নম্বরেও কন্টেন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আমার যতটুকু কন্টেন্ট ততটুকু আমি চেঞ্জ করে পেস্ট করে দিচ্ছি। প্রত্যেকটার ভিতরে আমার ওই যে কন্টেন্ট আমি দিয়েছি সেই কন্টেন্টটা চলে আসছে। তাই প্রত্যেকটার মধ্যে আমি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ঠিক আছে, আমি এটাকে কপি করে অ্যান্ড প্রত্যেকটার ভিতরে আমি সেম বিষয়টাই কল করতে পারি। দিস ইজ দ্য টাইটেল। ওকে, অ্যান্ড পেস্ট, কুল, অ্যান্ড কন্ট্রোল এস and be refresh.
সো প্রত্যেকটা স্লাইডারের মধ্যে কিন্তু এখন আমার কন্টেন্ট যেটা আছে সেটাই থাকবে। আমার কিন্তু প্রিভিয়াস যেগুলো ছিল GitHub বা GitHub 1 or 2 এটসেট্রা এটসেট্রা, প্রত্যেকটাতে কিন্তু সেম কন্টেন্ট চলে আসবে। This is a cool customization, so hopefully we can understand perfectly inshallah. Yes or no? ইয়েস স্যার। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। জি শিওর, একটু ফার্স্ট কোশ্চেন করতে হবে। স্যার আমি আরো 2-3টা স্লাইড অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি করব? আরো দুই বা আমি 2 স্লাইড বাদ দিতে চাই, মানে হচ্ছে স্লাইড বাদ দিবেন বা অ্যাড করব। অ্যাড করবেন, এটা সো process সিম্পল টা কি? বিষয় এটা। নিচে লাইক copy এখান করে- থেকে এই যে সোর্সে যেটা আছে এই সোর্সটাকে আপনাকে Copy সিম্পল paste। কপি করতে হবে। কি করতে হবে? সিম্পল কপি অ্যান্ড পেস্ট। এই যে এটাকে এইখান থেকে এতটুকু অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট। ওকে, কথা কি বুঝা গেছে? স্যার হ্যাঁ, জি স্যার। মানে জি, এটাকে বুঝছি, সিম্পল স্যার। কপি অ্যান্ড পেস্ট করলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা জি স্যার। ওকে, সো এটা করলেই কিন্তু আপনার স্লাইডার বাড়বে, আইটেম বাড়বে। এখানে যদি কোনো একটা কমাইতে চান এখান থেকে সিম্পল ধরে বুম করে ডিলিট। ওকে, আমরা আশা করছি এই কাস্টমাইজেশনটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি jQuery কোড কাস্টমাইজেশন। ক্লিয়ার? স্যার কন্টেনার সাইজ এবং কালার চেঞ্জ করতে মানে এখন হচ্ছে আপনি কোনটা চেঞ্জ করতে চাচ্ছেন একটু বলেন আমাকে। এই যে ওয়েলকাম হোয়াইট টু যেটা মাই আছে, ওয়েবসাইট এই হোয়াইট কথাটা আপনি আর এই যে চেঞ্জ করবেন, বাটন মানে বাটনটা ওটা চেঞ্জ কালার এবং করবেন। সাইজ আচ্ছা, প্রশ্ন একটা একটা করে বলতে হবে। বাটনটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, রাইট? জি ওকে, সো বাটন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনার এখানের মধ্যে চলে আসতে হবে বাটনে। অ্যাকচুয়ালি বাটনে কি ক্লাস ব্যবহার করেছে? যে বাটন প্রাইমারি। কি ক্লাস? বাটন প্রাইমারি। তবে এটার জন্য তারা যে সিএসএসটা করছে, যদি এটা বুটস্ট্র্যাপে অ্যাকচুয়ালি বাটন প্রাইমারিটা হয় তাহলে আমরা এখান থেকে করে ফেলবো। লাইক আমি এখানে করে দিচ্ছি ডেঞ্জার, তাহলে আমাদের এটা রেড হবে। একটু খেয়াল করি, আমাদের বাটনগুলো রেড হয়ে যাবে। জাস্ট রিফ্রেশ অ্যান্ড নো সেন্স, রাইট? অ্যাগেন রিফ্রেশ। যদি এটা এখান থেকে বুটস্ট্র্যাপ থেকে যদি সে না পেয়ে থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে, আচ্ছা আমরা এখানে আরেকটা দিই যেটা হচ্ছে ইনফো, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, নো সেন্স। তার মানে আমাদের এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিএসএস এ করতে হবে। সো এই যে আমাদের যে স্লাইডের যে সিএসএসটা আছে সেটা হচ্ছে মানে স্লাইড উইজ ডট সিএসএস, এটাকে আমরা ওপেন করব। ওপেন করে আমরা এটাতে স্লাইডের যে কন্টেন্ট আছে সেটাকে আমরা খুঁজবো। সো স্লাইড কন্টেন্ট আমরা এখান থেকে একটু খেয়াল করি, এটা অ্যাকচুয়ালি কি আমাদের এগুলো হচ্ছে টাইটেল একটা আছে, হ্যাঁ, একটা ডিসক্রিপশনস আছে, একটা বাটন আছে। সো আমরা প্রথমে বাটনটাকে খুঁজি। সো কমন বাটন, কথা বুঝছি? আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বাটন কোথায় তাকে আমরা খুঁজে ফেলবো। এখানের মধ্যে ডিটেলস বাটন, এই যে ডিটেলস বাটন। তার মানে আমাদের ডিটেলস বাটন বলতে কি বুঝাইছে? তার মানে আমাদের যে বাটনের আন্ডারে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসক্রিপশনস, এটা পুরোটাই হচ্ছে ডিটেলস, স্লাইডের ডিটেলস। সো এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে ডিটেলস, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডিসক্রিপশনস, আর একটা হচ্ছে লিঙ্কড, আই মিন বাটন। এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা খুঁজবো। ব্যাকগ্রাউন্ড কোথায়? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? আমরা এখানে ধরুন রেড করব, সবার নিয়েছে স্যার। এটা হোভারে দেখেন আমরা এখানে বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আমরা ধরেন এখানে রেড করব, সিম্পল রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব অ্যান্ড রিফ্রেশ। আচ্ছা, এটা এখানে পাচ্ছে না, একটু খেয়াল করি আমাদের প্রবলেমটা কি হচ্ছে। এটা হচ্ছে ডিটেলস বাটন, আমরা একটু সেভ করে নিচ্ছি। স্যার জেএসএ চেঞ্জ করেন নাই, জেএসএ আগে যেটা ছিল সেটা চেঞ্জ করেন নাই তো, প্রথমে যেটা ছিল। আচ্ছা, প্রথমে যেটা ছিল এটা থাকবে, এটা সমস্যা নেই, এটা এখান থেকে মানে বুটস্ট্র্যাপ থেকে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম রেড এখান থেকে, ঠিক আছে সব কিছু। আমরা একটু উপরে যাই, এটা স্যার সবার শেষে একটা আছে না ব্যাকগ্রাউন্ড ওটা হোভার স্যার, আরে আল্লাহ, কালার, ওটা হোভারে হোভারে। আচ্ছা, এটা না, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে করতে হবে টাইটেলের ফন্ট কালার চেঞ্জ করার জন্য এখানে হোয়াইট আছে, আমরা এখানে করে দিচ্ছি লাইক হচ্ছে গ্রিন, কন্ট্রোল এস। আমরা এটা একটু ট্রাই করে দেখি, এটা অবশ্য হয়ে যাবে। হোভারে চেঞ্জ হয়ে গেছে, টাইটেলটা হোয়াইট থেকে গ্রিন হয়েছে, তাই না? ডিসক্রিপশনের মধ্যে এখান থেকে আপনার লাইক হচ্ছে এটাতে আপনি ব্লু করছেন, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, কন্টেন্টটা ব্লু, পারফেক্ট। অ্যান্ড বাটনটাতে যদি আপনি দেখেন, বাটনে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, বাটন ব্যাকগ্রাউন্ড আমরা এখানে রেড দিয়েছি, আমরা এখানের মধ্যে গ্রে, এটা কেন পাচ্ছে না? কন্ট্রোল এস, আমরা একটু রিফ্রেশ করব অ্যান্ড নো সেন্স। আচ্ছা, এখানে আমরা একটু হোভারে চেঞ্জ করি। আচ্ছা, এখানে কালারটাতে আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, কালারটা উঠাই দিলে হয়ে যাবে সম্ভবত, মেবি। নো, এটা ব্যাকগ্রাউন্ড কালার তো সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার বোথ সিমিলার।
বাট একটু রিফ্রেশ। আচ্ছা, সো এটা এখান থেকে চেঞ্জ হচ্ছে না, আমরা এটাকে এক্সো হচ্ছে একটু ডিডি আমি এখানে আমাদের রেট করছি, আমাদের হোভারটাতে চেঞ্জ হচ্ছে কিনা একটু খেয়াল করি। নো সেন্স। আমরা এখানের মধ্যে যেহেতু এটা চেঞ্জ হচ্ছে না, আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড প্রাইমারি এটা ক্লাস করা আছে, ইন্সপেক্ট করে দেখা যায় না কোথায় আছে ওটা? ইন্সপেক্ট করে দেখা যায়, কারণ আপনারা তো অ্যাকচুয়ালি ইন্সপেক্টের বিষয়টা সবাই এখনো ক্লিয়ার না, রাইট? সো আমি এখান থেকে যদি এটাকে দেখতে চাই, জাস্ট ফিউ মিনিটস, জাস্ট ইন্সপেক্ট। আমি এখান থেকে সেই কন্টেন্টটাকে ধরছি, এটা কোথায় আছে, আমি এটাকে একটু এভাবে নিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার বিটিএন প্রাইমারি, এটা হচ্ছে বাটন এসসিএসএস এর ভিতরে আছে। আমাদের এখানের মধ্যে বিটিএন প্রাইমারি আছে, এই যে এটা থেকে পেয়েছে, কথা বুঝছি? আমি ধরেন এখানের মধ্যে ওয়ার্নিং দিচ্ছি, আমাদের এটা অরেঞ্জ কালারটা হবে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। আমরা যদি একটু খেয়াল করি আমাদের এটা কি হচ্ছে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কোনটাকে সেভ করছি, আমরা অ্যাকচুয়ালি দিচ্ছি কোনটাকে, যে হয়ে গেছে, কথা বুঝছি? মানে এখানে ওয়ার্নিং মানে হচ্ছে কি অরেঞ্জ কালার, এই যে এটাতে কিন্তু হচ্ছে না, তার মানে আমাদের এখানে প্রত্যেকটার ভিতরে যে বিটিএন ওয়ার্নিং, কারণ এখানে স্পেসিফিকভাবে বাটন করা আছে, দ্যাটস আমি প্রত্যেকটাতে স্পেসিফিকভাবে দিতে হবে। একটাতে ইনফো দেওয়া আছে, আমাদের আরেকটাতে কি দেওয়া আছে, বিটিএন প্রাইমারি দেওয়া আছে, কথা বুঝছি? আমাদের এখানে এই যে আরেকটা বিটিএন প্রাইমারি, অ্যান্ড এখন প্রত্যেকটা স্লাইডের হচ্ছে আমাদের এটা ওয়ার্নিং হয়ে যাবে, আই মিন অরেঞ্জ কালার হয়ে যাবে। সো পারফেক্ট। প্রবলেম আছে? কথা বলে না, তারপরে কি পারবো ইনশাআল্লাহ? স্যার সব জায়গায় না, এক জায়গায় স্যার নির্দিষ্ট এক জায়গায় দিলে হয় না? আরে আল্লাহ, এটা তো আলাদা আলাদা ভাবে করা, কেন বুঝে না? এই যে প্রত্যেকটা সেকশন কিভাবে করা আলাদা আলাদা না, এই যে সেকশনটা কি ডিফারেন্ট করা, পরবর্তী সেকশনটা কি ডিফারেন্ট করা, যেটা ভিন্ন ভিন্ন করা, দ্যাটস এখানে ভিন্ন ভিন্ন ভাবে করতে হয়েছে। ক্লিয়ার? ওকে, জি স্যার। সো হোপফুলি আমরা আমাদের এই যে কাস্টমাইজেশন পার্টটা এগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আরো একটা এটার সাথে বুটস্ট্র্যাপ ব্যবহার করব কিভাবে একটু দেখে নেই। হ্যাঁ, দেখবো তো? হ্যাঁ, লাগেছে আমরা তো আজকে বুটস্ট্র্যাপ প্রজেক্টে চলে যাব, একটু পরে বুটস্ট্র্যাপ ক্লাসে ঢুকছি, বাট তার সাথে আমরা একটু এই যে jQuery সাথে কিভাবে বুটস্ট্র্যাপকে ধরবো সেটা একটু দেখে নেই। সো ধরেন আমরা এই মুহূর্তে ধরেন jQuery-তে আমরা চাচ্ছি বা পাচ্ছি না, যে হচ্ছে আমি লাইক হচ্ছে অ্যাবাউট সেকশনটা আমি jQuery কোনো প্লাগইন পাচ্ছি না, যে অ্যাকচুয়ালি অ্যাবাউট কোনো প্লাগইনটা আমি পাচ্ছি না। আপনি সিম্পল এখানে আমাদের গুগল মামার কাছে এসে বলতে পারেন, লাইক হচ্ছে about me or about section design or portfolio website, আমি সিম্পল এটা দিলাম, কেমন? লাইক হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আমরা অ্যাবাউট সেকশন একটা ডিজাইন করব। তারপরে এখান থেকে অনেকগুলা ওয়েবসাইট আসবে, আমি এখান থেকে যে কোনো একটাকে নিতে পারি, নো প্রবলেম। আমি এখান থেকে কোড ফ্রেম কি যেন একটা আছে, আচ্ছা ফ্রি ম্যাপ, এটা ভালো একটা ওয়েবসাইট। আমি এখানে যাচ্ছি, এখানের মধ্যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের সাথে অ্যাকচুয়ালি কাজ আছে। হ্যাঁ, সো আপনি এখান থেকে জাস্ট কোড নিয়েও কিন্তু করে ফেলতে পারেন। সো এটা হচ্ছে নেভিগেশন, যেমন এটা করলে কোনটা হবে সেটা কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে? এটা হিরো সেকশন, এই যে আমাদের হিরো সেকশন হচ্ছে উপরেরটা, যেমন হ্যাভ টু মেক অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন হচ্ছে নিচেরটা, যেটা অ্যাবাউট সেকশন। আপনি চাইলে এখান থেকে কোড কপি করতে পারেন, হ্যাঁ, এখান থেকে এই যে সিএসএস আছে সিএসএসটুকু কপি করতে পারেন। অ্যান্ড অ্যাবাউট সেকশনে দেখতেই অ্যাবাউট মি, এটার পরে যে কন্টেন্টটা আসবে স্ক্রল করলে সেগুলোটা দেখা যাবে, কথা বুঝছি? যে অ্যাবাউট মি, কথা বুঝছি? অ্যাবাউট মি এটা ছবি থাকবে অ্যান্ড কন্টেন্ট থাকবে, এরকম ডিজাইন। আপনি যদি এটাকে অ্যাটাচ করতে চান, করব বলেন, যদি বলেন তাহলে করব, আদারওয়াইজ নো। জি স্যার, জি স্যার, ওকে, জি স্যার, জি স্যার। সো এবার আমরা এখান থেকে যে অ্যাবাউটের যে পিটা আছে, আমি অ্যাবাউটের যে কন্টেন্টটা আছে এটাকে আমরা সিম্পল কপি করছি, কারণ এটাও বুটস্ট্র্যাপ দিয়ে করা। সিম্পল কন্ট্রোল সি, বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে করা, এই যে দেখেন বুটস্ট্র্যাপের ক্লাস এমটি মিন্স মার্জিন টপ, কল MD6 মিডিয়াম ডিভাইসের জন্য করছে। ওকে, এবার আমরা এখানের মধ্যে আবার আমরা ইন্ডেক্সে চলে যাবো। এবার ইন্ডেক্সে এসে আমরা এবারে বলবো আচ্ছা, হ্যাঁ, এবার আমি বলবো স্টার্ট অ্যাবাউট সেকশন,
ওকে অ্যান্স আমরা এখানে সিম্পল আমরা যাতে পেস্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা এখান থেকে যে কন্টেন্টটা কপি করেছিলাম এই যে অ্যাবাউট সেকশানের, এটাকে আমরা সিম্পল কপি করতে পারি। তবে এখানের মধ্যে আমরা সিম্পল সেকশন নিচ্ছি, Ctrl+C, অ্যান্স আমরা এখানের মধ্যে অ্যাবাউট সেকশনের ভিতরে তাকে আমরা পেস্ট করে দেব। বুঝতে পারছি কিসের ভিতরে? অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা পেস্ট করে দেব। কথা বুঝিয়েন কিন্তু। সেবার আমরা এটাকে একটু কি করব, একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। সিম্পল একটা ট্যাব দিব কিবোর্ড থেকে, সাজানো গোছানো হয়ে গেছে। ওকে, তো এখন Ctrl+S দিয়ে সেভ করব। তার পূর্বে আমাদের অ্যাকচুয়ালি একটু কাজ আছে আমাদের এখানের মধ্যে, এই যে লেটস অ্যাড সাম সিএসএস, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে সিএসএসটা আমরা এখানের মধ্যে জাস্ট কপি করব, এই যে এখান থেকে সিম্পল কপি। এটা আমরা কোথায় দিব? আমরা এখানের মধ্যে আমাদের যে সিএসএসটা আছে style.css আমাদেরটা এখানের মধ্যে আমি তাকে পেস্ট করে দেব। কথা বুঝছেন? এখানের মধ্যে বলা আছে অ্যাবাউট সেকশন ইমেজ সিএসএস, মানে অ্যাবাউট সেকশনের যে আমাদের ইমেজটা ছিল সেই ইমেজের সিএসএস হচ্ছে এটা। এখন আমরা কি ইমেজ দিয়েছি খেয়াল করেন তো, আমাদের অ্যাবাউট সেকশনস হচ্ছে এখান থেকে, রাইট? কথা আচ্ছা, এটা ইন্ট লিখিনি আমরা, লাইক এটা আমাদের অ্যাবাউট সেকশন শুরু হয়েছে, এই যে ইমেজ হচ্ছে এটা। এখন about.jpeg আমরা কি কোনো ইমেজ দিয়েছি? ন। লাইক আমি গুগল মামার কাছে যাব, গিয়ে আমি বলবো যে মিস্টার গুগল তুমি আমাকে দেখি একটা কাজ করো। কি কাজ? দেখি আমাকে গুগল পায় কি না। ওকে, আমি সিম্পল অ্যামোরেজ জুয়েল দিয়ে গুগলে সার্চ দিলাম, আমি ইমেজে যাচ্ছি, এটাকে বলা হয় গুগল অ্যাক্টিভিটিস। আমি ধরেন এই যে ইমেজটা আছে, আমি আমার এই ইমেজটাকে এখান থেকে নিব, তবে এটা অ্যাকচুয়ালি রেজলিউশন নট গুড। আমি সিম্পল এখান থেকে সেভ করতে পারি, সিম্পল সেভ করছি, সেভ করে আমি আমার প্রজেক্ট ফোল্ডারে রাখছি। সো আমি আমার আইএমজি নামে যে ফোল্ডারটা করেছি সেখানের মধ্যে রাখছি। অ্যান্ড এখানের মধ্যে আমি লাইক হচ্ছে সিম্পল about.jpg, আমি এই নামে ইমেজটাকে সেভ করে দিলাম, image.jpg। এবার আমি এখান থেকে এই ইমেজের না, আমি এই দিয়েছি এটা আইএমজি, কারণ এটা আইএমজি ফোল্ডারে আছে। image.jpg আমাদের ইমেজটার নাম কি সেটা আমি একটু এখান থেকে দেখে নিতে হবে, কারণ আমি যে ইমেজটা নিয়েছি সেটা অ্যাকচুয়ালি কোন নামে নিয়েছি, আইএমজি ফোল্ডার, এটার ভিতরে about.jpg নট jpeg, খেয়াল করতে হবে। এই নামের যদি মিস্টেক হয় তাহলে কিন্তু শেষ। অ্যান্ড পেস্ট, Ctrl+S, আমরা এই পর্যায়ে যদি এখান থেকে আউটপুটে যাই অ্যান্ড রিফ্রেশ, আমরা একটু স্ক্রল করব, নিচে যাব, অ্যান্ড অ্যাবাউট মি। সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান। বুঝা গেছে? বুঝা গেছে না ভেজাল আছে? এখন বেসিক্যালি হোমে ক্লিক করলে হোমে যাবে, পারফেক্ট। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি লিঙ্ক অ্যাপের কাজ আছে। সো আমি একদম মেনুতে চলে যাচ্ছি, আমাদের এখানে ড্রপডাউনগুলো করা আছে, সেই ড্রপডাউনগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি, নো প্রবলেম। তবে আমি এখান থেকে যে অ্যাবাউটটা আছে সেই অ্যাবাউটটাকে আমি একটু ধরবো। অ্যাবাউটের ভিতরে আমি এখানের মধ্যে যে HREF, এটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা একটা আইডি দিব, সিম্পল অ্যাবাউট। কি দিব? আইডি অ্যাবাউট। ওয়াই? আমি কেন আইডি অ্যাবাউট দিব? প্রশ্ন হচ্ছে কি আমি কেন আইডিটা অ্যাবাউট দিব? কারণ আমি আমাদের এই যে অ্যাবাউট যে সেকশনটা আছে সেই সেকশনের সাথে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করব। সো আমি এই সেকশনের জন্য এখানে একটা আইডি আছে, সেকশন অ্যাবাউট, তাই না? Ctrl+S, এই পর যদি আমি এখান থেকে রিফ্রেশ করি তাহলে আমরা এখন দেখবে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশন চলে আসতেছে, হোমে ক্লিক করলে স্লাইড সেকশনটা আসতেছে। আমার রাইট ইয়েস নো? কথা কি বোঝা যায় না ভেজাল আছে? সো অ্যাকচুয়াল এটাই হচ্ছে কাস্টমাইজেশনস। তার মানে আপনি একটা ওয়েবসাইট করতে কত সময় লাগতেছে, জাস্ট আস্ক করে নিজেকে। ক্লিয়ার? এইভাবে হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইট খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে পারবো এবং ক্লায়েন্টের সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন নিয়ে ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করতে পারেন। এনি কোয়েরি? স্যার একটা বিষয় হচ্ছে যে যে প্লাগইন এ যে যে জিএস দেওয়া আছে সেটাই আমাকে কল করতে হবে। ইয়া অফ কোর্স। আমি আলাদা ওই সিএস করে ওখানে এনে রেখে দিব তা হচ্ছে না। না 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 না, আপনাকে এইজন্য তো স্যার ভেঙে যাচ্ছে আজকে আমাদের প্রজেক্ট। জি, সো আপনারা বুঝছেন এই যে মোটামুটি প্রজেক্টটা করতে ভালো হয়েছে না? জি স্যার। ওকে, সো আমরা আজকে মোটামুটি jQuery প্লাগইনের অ্যাডভান্স কাস্টমাইজেশন দেখেছি, কিভাবে অ্যাকচুয়ালি কোড কাস্টমাইজ করতে হয় এবং কিভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হয়, কন্টেন্টে কিভাবে সিএসএস বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন চেঞ্জ করতে হয়। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ। সো আমরা আমাদের ভিডিওটা এখানে ক্লোজ করছি। হোপফুলি এভরিওয়ান ইন দিস সেশন। ওকে।